নমস্কার। শুরুতেই নজর রাখব দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে উত্তপ্ত খবরটির দিকে। কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন চরমে। নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বরাবর ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক তৎপরতা এবং বড় ধরনের সামরিক অভিযানের খবর পাওয়া গেছে। সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন গত কয়েক দশকের মধ্যে এটি সীমান্তে সবচেয়ে বড় এবং সুপরিকল্পিত অভিযান। দিল্লি এবং জম্মু কাশ্মীরে সাম্প্রতিক কিছু নিরাপত্তা বিঘ্নিতকারী ঘটনার পর ভারতের নিরাপত্তা বাহিনী কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী পাক অধিকৃত কাশ্মীর এবং নিয়ন্ত্রণ রেখার আশেপাশে বড় ধরনের সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে এবারের অভিযানের ধরন অতীতের যে কোনো সময়ের চেয়ে ভিন্ন এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সবচেয়ে বড় খবরটি এসেছে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে। গোয়েন্দা সূত্রে জানা গেছে ভারতীয় বাহিনী নিয়ন্ত্রণ রেখার খুব কাছেই একটি বড় ধরনের সাফল্য অর্জন করেছে। একে একটি অত্যন্ত নির্ভুল বা প্রিসিশন অপারেশন হিসেবে বর্ণনা করা হচ্ছে। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে যে ভারতীয় সেনারা প্রায় ২৪টি গোপন বাংকার বা আস্তানা চিহ্নিত করে সেগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ধারণা করা হচ্ছে এই বাংকারগুলো ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাত। দীর্ঘ সময় ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই অবস্থানগুলোর ওপর নজর রাখছিল এবং প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করছিল। সঠিক সময়ের অপেক্ষায় ছিল তারা, এবং গত ৪৮ ঘন্টার মধ্যে এই অপারেশনটি সম্পন্ন করা হয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এবার ভারতীয় বাহিনীকে সীমান্ত অতিক্রম করতে হয়নি। নিজস্ব সীমানার ভেতরে থেকেই দূরপাল্লার আর্টিলারি এবং স্মার্ট প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী বা তাদের গোয়েন্দা সংস্থাগুলো এই আকস্মিক হামলার কোনো পূর্বাভাস পায়নি বলে মনে করা হচ্ছে। উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণে দেখা গেছে ভারত নিয়ন্ত্রণ রেখা বরাবর তাদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। ধারণা করা হচ্ছে প্রায় ৬০,০০০-এরও বেশি অতিরিক্ত সেনা সদস্যকে এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। যেসব সীমান্ত চৌকি বা পোস্টগুলো দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিল সেগুলোকে পুনরায় সক্রিয় করা হয়েছে এবং সেখানে ভারী অস্ত্রশস্ত্র মজুত করা হয়েছে। সীমান্তের ওপারে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু এলাকার গভীরেও ভারতীয় বিমান বাহিনীর নজরদারি বেড়েছে। রাফাল এবং সুখোই যুদ্ধ বিমানগুলো নিয়মিত টহল দিচ্ছে। এই পরিস্থিতিতে ওই অঞ্চলের অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বা ব্ল্যাকআউট করে রাখা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে। মূলত সম্ভাব্য বিমান হামলা এড়াতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। উত্তপ্ত পরিস্থিতির ওপর নজর রাখছে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইসরায়েল প্রতিটি দেশই পরিস্থিতির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। বিশেষ করে ইসরায়েলের সাথে ভারতের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি এই অপারেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি ড্রোন প্রযুক্তি এবং নজরদারি ব্যবস্থা ব্যবহার করে ভারতীয় বাহিনী দুর্গম পাহাড়ি এলাকাগুলোতেও নিখুঁতভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে রাশিয়ার সাথেও ভারতের সামরিক যোগাযোগ অব্যাহত আছে। গত ২৪ ঘন্টায় রাশিয়া থেকে বিশেষায়িত পরিবহন বিমান এবং ইসরায়েল থেকে ড্রোন বিধ্বংসী ব্যবস্থা ভারতে পৌঁছানোর খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন ভারত শুধু সীমান্ত রক্ষায় নয়, বরং একটি বড় ধরনের কৌশলগত পরিবর্তনের দিকে এগোচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে নিয়ন্ত্রণ রেখা থেকে শুরু করে পাক অধিকৃত কাশ্মীরের একটি বড় অংশ জুড়ে ভারত তাদের নজরদারি এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করেছে। সীমান্তের এই উত্তেজনার পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাও জোরদার করা হয়েছে। কাশ্মীর থেকে শুরু করে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো দেশের ভেতরে থাকা স্লিপার সেল এবং সন্দেহজনক অর্থায়ন নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন ভারত এবার তাদের কৌশলে বড় পরিবর্তন এনেছে। অতীতে যেখানে সরাসরি সেনা পাঠিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করা হতো, সেখানে এবার টেকনোলজি নির্ভর যুদ্ধের দিকে ঝুঁকছে তারা। ড্রোন, দূরপাল্লার কানন এবং রিয়েল টাইম ইন্টেলিজেন্স ব্যবহার করে শত্রুপক্ষকে ঘায়েল করার এই নীতি দক্ষিণ এশিয়ার সামরিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। পাকিস্তানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বড় প্রতিক্রিয়া না পাওয়া গেলেও সীমান্তে তাদের দিক থেকেও প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে। তবে ভারতের এই হঠাৎ এবং বড় মাপের অভিযানের ফলে কৌশলগতভাবে পাকিস্তান কিছুটা চাপে পড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের পক্ষ থেকে কূটনৈতিক চ্যানেলে বার্তা দেওয়া হয়েছে যে যদি এই অভিযানের প্রত্যুত্তরে কোনো পাল্টা হামলা বা বড় ধরনের উস্কানি দেওয়া হয়, তাহলে তার ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ। এমনকি এটি একটি সর্বাত্মক যুদ্ধের দিকেও মন নিতে পারে।
সীমান্তের এই টানটান উত্তেজনা এবং আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া সব মিলিয়ে পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। তবে এটা নিশ্চিত যে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি এখন একটি নতুন এবং জটিল অধ্যায়ে প্রবেশ করেছে। আমরা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি এবং যে কোনো নতুন তথ্য পাওয়া মাত্রই আপনাদের সামনে তুলে ধরব। বস্তুনিষ্ঠ এবং আন্তর্জাতিক মানের সবশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।